প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর গত 6 মাসে অন্তত 10 জন আওয়ামী লীগ নেতাকর্মী কারাগারে মারা গেছে। তাদের অধিকাংশের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ আনা হয়নি বলে দাবি করেছে এইচআরডব্লিউ। সরকারের উদ্দেশ্যে একটা কঠিন বিবৃতি দিয়েছে এইচআরডব্লিউ, হিউম্যান রাইটস ওয়াচ। সেখানে বলা হয়েছে, বাংলাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক এবং অন্যদের অনির্দিষ্টকাল বিনা বিচারে আটক রাখা বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। একই সঙ্গে কারাগারে আটক অবস্থায় মৃত্যুর ঘটনাগুলোর স্বাধীন তদন্ত, নির্দোষ বলে ধরে নেওয়ার নীতি এবং ন্যায় বিচারের অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। আমি এর আগে বলেছি, এখন যে অবস্থাটা, এটা কিন্তু থাকবে না। ইউনূস সরকারের আমলে এটা অন্তর্বর্তী সরকার, এই কারণে ইউরোপীয় পশ্চিমা দেশ বা মানবাধিকার সংগঠনগুলো গণ অভ্যুত্থান পরবর্তী অনেক পরিস্থিতিকে তারা ওভারলুক করেছে। কিন্তু আস্তে আস্তে চাপ বাড়বে। আগামী নির্বাচন আসতে আওয়ামী লীগকে নির্বাচনের অধিকার দিতে হবে, তার নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। সরকারকে সিদ্ধান্ত নিতে হবে এই রাজনৈতিক পরিস্থিতিটা তারা কিভাবে মোকাবেলা করবে। যেভাবে গত নির্বাচন হয়েছে, আগামী নির্বাচন কিন্তু ওইভাবে হবে না, এই কম্বিনেশনে হবে না যে নির্বাচনে বিএনপি, জামাত, এনসিপি, অন্যরা না। এটা কেবল শুরু হলো। দেখেন, এই ধরনের বিবৃতি তারা মাঝে মধ্যে দিয়েছে, কিন্তু এখন খুব সুনির্দিষ্টভাবে তারা বলতেছে। আপনি কিছুক্ষণ আগে দেখলাম যে মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, ফারজানা রূপাকে জুলাই গণহত্যার উস্কানি দেওয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে হাজির করা হচ্ছে। এখন সবগুলো যাদেরকে আটক রাখা হয়েছে তাদের ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ এনে বিচার করতে হবে। বিচার ছাড়া বছরের পর বছর, মাসের পর মাস ধরে আটক রাখা যাবে না। এটা যদি অব্যাহত থাকে, আরো কিছুদিন হয়তো দেখবে আন্তর্জাতিক সংগঠনগুলো, এরপর কিন্তু চেপে ধরবে। আমি এর আগেও বলেছি যে যাদেরকে আটক করা হয়েছে শত শত, তাদের বিরুদ্ধে এই যে ভুয়া যে হত্যা মামলা, এই সমস্ত না দিয়ে তাদের দুর্নীতি, লুটপাট, এইসব বিষয়ে মামলা করতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে, সরকার কিন্তু অতীতের দুর্নীতির ঘটনাগুলো, অতীতের অর্থ পাচারের ঘটনাগুলো নিয়ে খুব বেশি সোচ্চার বলে মনে হয় না। কারণ ওই দুর্নীতিবাজ চক্র, ওই সিন্ডিকেটের মধ্যে এই সরকারের অনেকেই কিন্তু আস্তে আস্তে ঢুকে পড়ছে। কারণ ওই সিন্ডিকেটটাই তো টাকা তৈরি করে, কোথা থেকে টাকা সংগ্রহ করতে হয়, দিতে হয়, এটা জানে। তো এখন যারা আসছে নতুন, তারা তো এখন ওই জায়গা থেকে যখন কি টাকা পাচ্ছে, তখন বলছে যে আচ্ছা ঠিক আছে, ঘাটাঘাটি করার দরকার নেই, যেভাবে আছে সেভাবে চলুক। তো কি করা হচ্ছে? গণহত্যা মামলা, গণহারে। এটি কিভাবে প্রমাণ হবে? অল্প কিছু যারা ভিডিও ফুটেজ, সাক্ষী, যারা একদম ফিল্ড লেভেলে যারা হত্যা করছে, এরকম কিছু লোক ছাড়া ওই উস্কানি দাতা, এর দাতা হিসেবে শেখ হাসিনা সহ কিছু জনকে ফাঁসানো যাবে, কিন্তু শত শত হাজার হাজার মানুষের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এনে তাদেরকে স্বাধীন বিচারের মুখোমুখি করা খুব কঠিন। তাহলে বিচার বিভাগকে ওই নির্দেশ দিতে হবে যে এটা করো, ওইটা করো। প্রশাসনিক নির্দেশে বিচার হবে, স্বাধীন বিচার কিন্তু আর হবে না। সুতরাং সময়টা কিন্তু আস্তে আস্তে কঠিন হয়ে আসতেছে। এটা বর্তমান সরকারকে মাথায় রাখতে হবে। সোমবার প্রকাশিত এক বিবৃতিতে এইচআরডব্লিউ বলেছে, 2024 সালের আগস্টে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর পুলিশ আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী এবং সমর্থককে আটক করে। তাদের মধ্যে শত শত ব্যক্তি এখনো কারাগারে রয়েছেন, যাদের বিরুদ্ধে কোনো অপরাধের সুনির্দিষ্ট অভিযোগও আনা হয়নি বলে দাবি করছে সংস্থাটি। এইচআরডব্লিউ বলছে, শেখ হাসিনা সরকারের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে কিছু কর্মকর্তা জড়িত থাকতে পারেন। তবে আন্দোলনকারীদের হত্যার অভিযোগে অনেককে দৃশ্যমান প্রমাণ ছাড়াই গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ সমর্থক বাস আটক করে গণধোলাই দিয়ে জেলের মধ্যে ঢুকাচ্ছে। এগুলি চলবে না, এগুলি খুব অন্যায় করা হয়েছে। আসল ক্রিমিনালরা চলে গেছে, আর যেগুলি ঘুরে বেড়াচ্ছে সেগুলিকে ধরে ধরে পিটানো ঠিক না। আখতারুজ্জামান, আমি বলতে পারি সাবেক ভিপি আখতারুজ্জামান, আওয়ামী লীগ একটা উপেক্ষিত মানুষ। তারপরে ওই যে লতিফ সিদ্দিকী,
এইসব লোকগুলিকে আটক করে কি বিচার করবে, কি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত করবে? শুধুমাত্র এমপি ছিল এবং কোন এক সময় তারপরে আর তার দলের সাথে কোনো যোগাযোগ নাই, দল থেকে উপেক্ষিত বা দল থেকে বিচ্ছিন্ন, সেই সব লোকগুলিকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে ধরে ধরে কারাগারে ঢুকানো, এইগুলি যথেষ্ট হয়েছে, এগুলি এখন বন্ধ করা উচিত। এখন বলছেন যে অনেক বয়স্ক যাদেরকে আটক করা হয়েছে তাদের অনেক বয়স্ক গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, তাদের জামিন এবং চিকিৎসা সহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর গত 6 মাসে অন্তত 10 জন আওয়ামী লীগ নেতাকর্মী কারাগারে মারা গেছে। তাদের অধিকাংশের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ আনা হয়নি বলে দাবি করেছে HRW। অভিযোগ আনা হলো না, শুধু অসুস্থতার কারণে মারা গেল, এটা দুঃখজনক। এর চেয়েও আমি মানি যে অনেক নির্মম দুঃখজনক ঘটনা ঘটছে গত 15 বছরে, কিন্তু তার বিপরীতে একই রকম মানে পরিণতি হবে বিরোধী পক্ষের, এটাও ঠিক না। আইনের শাসন নিশ্চিত করতে হবে, সুবিচার নিশ্চিত করতে হবে। এটা ছাড়া এই সরকারের পক্ষে সামনে চলা কিন্তু খুব কঠিন।